আসমান আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে, জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ওয়াস-সামা আবানাইনাহা, আল্লাহ বলেন আসমান বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম সাদ স্বরূপ, আমি আল্লাহ বান্দা আসমানকে তোমার জন্য সাদের মতো বানাইলাম। জমিন আমি আল্লাহ বান্দা জমিনকে তোমার জন্য বানাইলাম বসবাসের জন্য। ও বান্দা আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে কেন বানিয়েছি জানোনি? তোমাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, বেহুদা বানাই নাই, এমনিতেই কিন্তু আমি আল্লাহ বান্দা তোমাকে বানাই নাই। আমি আল্লাহ কেন বানিয়েছি জানোনি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে জানায় দেয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতি দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র বানিয়েছি ইবাদতের জন্য। ও বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহর পায়ে সিজদা দিবে, বান্দারি তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দা আমি আল্লাহ তোমাকে কেন কত সুন্দর করে বানিয়েছি জানোনি? আমি আল্লাহ তাআলা তোমার মতো সম্মান কাউকে দিই নাই। আমি আল্লাহ তাআলা নিজেই তোমার সম্মানের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেই ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে এত পরিমাণ সম্মান দান করেছি। আমি আল্লাহ নিজেই জানায় দিলাম বান্দা আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছি। বনি আদমের মতো সম্মান কিন্তু আমি আল্লাহ কাউকে দেই নাই। কেমন সম্মান দিয়েছি জানোনি? আমি আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে তোমার সম্পর্কে আমি আল্লাহ নিজেই ওয়াজ করি। আল্লাহ বলেন ওয়াত-তিন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ জাইতুন ফলের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ ওই সিনা ওই তুর পাহাড়ের কসম খাইলাম। এরপর আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ওই তুর পাহাড়ের কসম খাই নাই, এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ কেমন জানোনি? আমি আল্লাহ তাআলা ওই মক্কা শরীফের কসম খাইলাম। চার জিনিসের কসম খাই। এরপর আমি আল্লাহ বান্দা তোমার সম্পর্কে বলি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। এক চশমে সদন গাফেল যা শাহনবাসী, এক চশমে সদন গাফেল যা শাহনবাসী, শায়দ কি নিগাহে কুনদা গাহনবাসী, शायद के निगाह कुनदा गाहनबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তাহসিলুল কুরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে আজ 20 জানুয়ারি 2025 রোজ সোমবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আমাকে আপনাকে আশা বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করার পরে বান্দাকে আল্লাহ তাআলা অজস্র অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তো বান্দার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোটি কোটি অজস্র নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্য থেকে এইটাও একটা নিয়ামত, 4টা নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে বিশেষভাবে দান করেছেন। এর মধ্য থেকে 1 নম্বর নিয়ামত, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষের ঘরে জন্ম দান করেছেন।
তো রব্বে কারীম দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, এটা হলো অনেক বড় একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা কেন মানুষ বানিয়েছেন? কোনো অনর্থক সৃষ্টি করেন নাই, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অবশ্যই একটা মাকসাদ, একটা উদ্দেশ্যকে সামনে রেখেই আল্লাহ বানাইছেন। তো কি মাকসাদ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ জাতিকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ওরে দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতিকে এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ তাআলা 18 লক্ষ এত কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে দান করলাম। আসমান আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্য, জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্য। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়াসসামা আবানাইনাহা, আল্লাহ বলেন আসমান বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম সাত স্বরূপ। আমি আল্লাহ বান্দা আসমানকে তোমার জন্য সাদের মতো বানাইলাম। জমিন আমি আল্লাহ বান্দা জমিনকে তোমার জন্য বানাইলাম বসবাসের জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে কেন বানিয়েছি জানোনি? তোমাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, বেহুদা বানাই নাই। এমনিতেই কিন্তু আমি আল্লাহ বান্দা তোমাকে বানাই নাই। আমি আল্লাহ কেন বানিয়েছি জানোনি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে জানায় দেয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র বানিয়েছি ইবাদতের জন্য। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহর পায়ে সিজদা দিবে। বান্দারি তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দা আমি আল্লাহ তোমাকে কেন কত সুন্দর করে বানিয়েছি জানোনি? আমি আল্লাহ তাআলা তোমার মতো সম্মান কাউকে দিই নাই। আমি আল্লাহ তাআলা নিজেই তোমার সম্মানের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে এত পরিমাণ সম্মান দান করেছি। আমি আল্লাহ নিজেই জানায় দিলাম বান্দা, আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছি। বনি আদমের মতো সম্মান কিন্তু আমি আল্লাহ কাউকে দেই নাই। কেমন সম্মান দিয়েছি জানোনি? আমি আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে তোমার সম্পর্কে আমি আল্লাহ নিজেই ওয়াজ করি। আল্লাহ বলেন, ওয়াত্তিন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জাইতুন ফলের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ ওই সিনা ওই তুর পাহাড়ের কসম খাইলাম। এরপর আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ওই তুর পাহাড়ের কসম খাই নাই। এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ কেমন জানোনি? আমি আল্লাহ তাআলা ওই মক্কা শরীফের কসম খাইলাম। 4 জিনিসের কসম খাই। এরপর আমি আল্লাহ বান্দা তোমার সম্পর্কে বলি, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই মানুষ জাতিকে বড় সুন্দর করে বানিয়েছি। কেমন সুন্দর করে বানিয়েছি জানোনি? আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করেন, বান্দারে তোর মতো সুন্দর কিন্তু আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। একটা প্রাণীর দিকে তাকায় দেখো বান্দা, তুমি একটা পোশাক পরো কত সুন্দর তোমাকে দেখা যায়, আর একটা কুকুর যদি একটা পাঞ্জাবি পরে তারে কি ভালো দেখা যায় বনি? না, তারে
কিন্তু ভালো দেখা যাইবে না, কিন্তু মানুষ যতই পোশাক পরে তার ভিতরে সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে আরো বাড়তেই থাকে। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার উপরে কি পরিমাণ দয়ার মায়া করেছি। আল্লাহ বলেন, একটা সময় ছিল বান্দা তুমি কোনো কিছুই ছিল না, কুনতা দাঈফা, বান্দা তোর মতো দুর্বল কিন্তু কেউ ছিল না, তোমার মতো অসহায় কেউ ছিল না, তোর মতো অসহায় কিন্তু বান্দা কেউ ছিল না, তোকে কে শক্তিশালী করলো? তো আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাকাওয়াইতুক, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে শক্তিশালী করেছি। তোমাকে কেমন শক্তিশালী করলাম? একটা সময় ছিল বান্দা তোমার ভিতরে কোনো জ্ঞান ছিল না, আল্লাহ নিজেই ওয়াজ করেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন, বান্দারে একটা সময় তোমার মতো মূর্খ কেউ ছিল না, তুমি তোমার বাবাকে চিন্তা না, তুমি তোমার মাকে চিন্তা না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ জ্ঞান দান করেছি। বান্দারে আজকে দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি ওই জ্ঞান দিয়ে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আমি আল্লাহর অবাধ্যতা করো, আমি আল্লাহর সাথে বান্দা তুমি অন্য কাউকে শরীক করো। ও বান্দা, একবার কি চিন্তা করছো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে বান্দা তোমার সুন্দর চেহারাটাকে বানাইলাম। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে বানাইছে কুদরতি হাতের মাধ্যমে। আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন সব কিছু আল্লাহ বানাইছে কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ বলেন কোন বললাম, সাথে সাথে হয়ে গিয়েছে। আমি আল্লাহ বলেছি হয়ে যাও, সাথে সাথে আসমান হয়ে গেছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ সারা কুল কায়নাত সব কিছু নিয়ামত বান্দা তোমার জন্য দান করলাম। সব কিছু নিয়ামত কিন্তু আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানিয়েছি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে বানাইলাম নিজের কুদরতি হাতের দ্বারা। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রহমানের প্রায় 27 জায়গায় একাধিক জায়গায় আল্লাহ তাআলা একটা শব্দ বারবার বলছে, একটা আয়াত বারবার আল্লাহ তাআলা আমাদের কানে স্মরণ করায়া দেই। ওরে দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছি। বান্দারে একবার কি পারবি নি আমি আল্লাহর গোলামি, একবার কি পারবি নি আমি আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করার জন্য? একবার কি পারবি নি আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য? না না, আমি আল্লাহর নিয়ামতগুলোকে তুমি অস্বীকার করতে পারবা না। অস্বীকার করা যেন না পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে আমি আল্লাহ নিজেই ওয়াজ করলাম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা, আমার কোন কোন নিয়ামতগুলোকে বান্দা তুমি অস্বীকার করবা? এমন কোন নিয়ামত নেই, এমন কোন নিয়ামত নেই যেই নিয়ামতটাকে তুমি বান্দা অস্বীকার করতে পারবা। আজকে তুমি এখানে সকালে বাজারে যাও, আজকে তুমি ওই ঢাকা শহরের মধ্যে যাও, আজকে তুমি আমাদের ঢাকা শহরের ওই কমলাপুরের রেল স্টেশনের পাশে গিয়ে দেখো, তোমার মতো হাজার হাজার মানুষ আছে যার দুইটা হাত নাই। কত মানুষ আছে না নাই? কত মানুষ আছে রে যার দুইটা হাত নাই রে। আবার কত মানুষ আছে গো যার একটা চক্ষু নাই, সে বুঝে চোখের কত মর্যাদা। কিন্তু আমার আল্লাহ কত দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করেছে। এই 3.5 হাত বডির মধ্যে সব কিছু আল্লাহ তাআলা কিন্তু ভালো করে দিয়েছে। এত পরিমাণ দয়া করছে, এত পরিমাণ নাফরমানি করছে, তারপরেও যদি আল্লাহর সাথে নাফরমানি করি, তারপরেও যদি আল্লাহর অবাধ্যতা করি, কিয়ামতের ময়দানে আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর জান্নাতে যদি যাইতে হয় তো আল্লাহ তাআলার দয়া আর মায়া দিয়েই জান্নাতে যাইতে হবে। পৃথিবীর কোনো মানুষ ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে পারবে না। যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যাই, একমাত্র তার জান্নাতে যাইতে হবে আল্লাহ তাআলার দয়া আর মায়ার মাধ্যমে। আমার আল্লাহ যদি দয়া না করে রে, পৃথিবীর কোনো মানুষ জান্নাতের মধ্যে কিন্তু গিয়ে যাইতে পারবে না। ওরে দুনিয়ার উম্মত, আমি আপনাদের সামনে থেকে একটা রেফারেন্স দিয়ে আমি চলে যাব। আর বেশিক্ষণ সময় কিন্তু নেব না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1
হাদিসের মধ্যে অনেক লম্বা একটা ঘটনা টানছে। বনি ইসরাইলের জামানায় আল্লাহ তাআলার এক বান্দা ছিল, বনি ইসরাইলের জামানায় সাগরের মধ্যে ইবাদত করত। 500 বছর সাগরের মধ্যে ওই ব্যক্তি ইবাদত করেছে। এই 500 বছর ইবাদতের মধ্যে ওই আল্লাহ তাআলার বান্দা একটা গুনাহ কোনোদিন করে নাই, একটা সগীরা গুনাহ কোনোদিন করে নাই, আল্লাহর সাথে একটা অবাধ্যতাও করে নাই। অর্থাৎ রাত দিন 24 ঘন্টায় 500 বছর শুধুমাত্র আল্লাহর পায়ে সিজদা দিছে সাগরের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই বান্দা যে 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, একদিন মৃত্যুর আগে আল্লাহর দরবারে আরজ করে, মালিক, হে দয়ার মালিক আল্লাহ, আমি তো আপনার 500 বছর ইবাদত করেছি, সর্বশেষ মৃত্যুর আগে আপনার নিকট আমার একটা আবেদন রাখবেন নি? আল্লাহ বলেন, কি আবেদন বলো? এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন আপনি আমার লাশটাকে তুলবেন, সেই দিন আপনি আমাকে নামাজের সিজদারত অবস্থায় তুলবেন। 2 নম্বর আরেকটা আবেদন করছে, আল্লাহ, যেদিন আপনি আমাকে মৃত্যু দান করবেন, সেদিন আমার মৃত্যুটা যেন ঈমানী অবস্থায় হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির বান্দা, ওই ব্যক্তির আবদারগুলোকে আল্লাহ মঞ্জুর করে ফেলছে কিতাবের মধ্যে লিখে। ওই ব্যক্তির যেদিন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে কিয়ামতের ময়দান কিন্তু কায়েম হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কাঠ করায় দাঁড় করাবেন, এবার আল্লাহ ওই বান্দারকে আল্লাহর সামনে দাঁড় করায় বলবেন, বান্দা, কি ব্যাপার বান্দা, আজকে তুমি আমার সামনে কাঠ করায় দাঁড়াইছো? তোমাকে বলবো, তুমি কি তোমার আমলের মাধ্যমে জান্নাতে যাইতে চাও, নাকি আমি আল্লাহর দয়া মায়ের মাধ্যমে বান্দা তুমি জান্নাতে যাইতে চাও? এবার বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, 500 বছর ইবাদত করেছি, তাহলে আজকে কেন তোমার দয়ার দ্বারা জান্নাতে যাইব? জান্নাতে যদি যাইতে হয় গো, কেবলমাত্র আমার 500 বছর ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইব। আল্লাহ বলছেন, ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের চতুর্পাশ থেকে ওই ব্যক্তিটাকে একটা চক্কর দেওয়া হবে। চক্কর দেওয়ার পরে এবার ওই ব্যক্তি হতাশ হয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার একটু পানি পিপাসা লাগছে, একটু পানি দিবানি? ফেরেশতারা বলবে, বিনা কারণে পানি দেওয়া যাবে না, আগে আমাকে বিনিময় দাও। বলে যে, কি বিনিময়? বলে যে, তোমার 500 বছর ইবাদত দিবা, বিনিময়ে আমি ফেরেশতারা তোমাদেরকে 1 গ্লাস পরিমাণ পানি দেব। 1 গ্লাস পরিমাণ পানি দিবে, আর ওই বান্দা 1 গ্লাস পরিমাণ পানি খাওয়ার পরে বলবে, আমার তো তৃষ্ণা মিটে নেই, বরং আরো বেড়েই গেল। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আরো একটু পানি কি আমাকে দেওয়া যাবে নি? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা, আর কেমনে তোমাকে পানি দেব? তোমার আমল দাও, তাহলে পানি দেব। বলে যে, আমল নাই, বলেছে তাহলে পানিও নাই। এবার ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক, আমি আমার জীবনের ভুলগুলোকে বুঝতে পেরেছি, আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি। আল্লাহ, আমি আমার ইবাদতের মাধ্যমে কিন্তু জান্নাতে যাইতে পারবো না, বরং আমার যদি জান্নাতে যাইতে হয় গো, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনি আল্লাহ তাআলার দয়া মায়া দিয়েই জান্নাতের মধ্যে যাইতে হবে। তো জান্নাতে যাইতে হলেও হাদিস থেকে বুঝলাম ইবাদতের মাধ্যমেও যাইতে হবে। মেরে মুহতারাম হাজরিন, আমার সময় শেষ। তো যাই হোক, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলতেছিলাম, আমার এই কথাগুলোর এতক্ষণ যেগুলো বলছিলাম, এই কথার সারাংশ মুলাখাস হলো এইটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছে একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্যে। বান্দা দুনিয়াতে গেছো, তো বান্দা তুমি সেজদা দিবা, আমি রবের পায়ে সেজদা দাও। আমি আল্লাহ তো দৈনিক 5 বার ওই মসজিদের মুয়াজ্জিন থেকে তোমার কানের মধ্যে একটা মেসেজ পৌঁছাই, ও দুনিয়ার মানুষ, আজকে তুমি তোমার ফেসবুককে সময় দাও, আজকে তুমি তোমার ইউটিউবকে সময় দাও, আজকে তুমি তোমার মোবাইলের পেছনে সময় দাও, তোমার পরিবারের পেছনে সময় দাও। হাই হাই, একবার যদি আমি আল্লাহর পায়ে সেজদা দিতা, একবার যদি আমি আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্যে বাজারে না গিয়ে বৈশা ওই বাজারে আড্ডা না দিয়া আমি মসজিদের মধ্যে যদি চলে আসতা, আমি মালিকের পায়ে যদি একটা সেজদা দিতা, কসম খোদার তোমার জিন্দেগীর সব পেরেশানিগুলোকে আমি আল্লাহ দূর করে দিতাম।
মেরে মুহতারাম হাজিরিন, তো আজকে আমি আপনি গাফেল হয়ে গেছি সারাটা জিন্দেগি শুধুমাত্র এই জীবনের পিছনে, আমার অর্থনৈতিক অবস্থা, আমি আমার পরিবারের পিছনে সময় দিলাম, রাষ্ট্রের পিছনে সময় দিলাম, সমাজের পিছনে সময় দিলাম, সব কিছু আমার কাছ থেকে সময় পাই, হাই কিন্তু রব্বে কাবা আমার কাছ থেকে সময় পাই না। এই জন্য মেরে মুহতারাম হাজরিন, এই ছোট্ট জীবন 60 বছর, 70 বছর, 80 বছর যে হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে, এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জীবনটাকে ইসলামকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে বাস্তবায়ন করার তৌফিক দান করুক।